দুর্ঘটনার কবলে পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। দুর্গাপুর থেকে কলকাতা আসার পথে ডোমজুড়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মন্ত্রীর গাড়িতে। অল্প আঘাত পেয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্ঘটনার কবলে পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রদীপ মজুমদার এবং তার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি ট্রাকের। তবে অল্প আঘাত পেয়েছেন মন্ত্রী। বড়সড় কোনো দুর্ঘটনার হাত থেকে প্রাণে বাঁচেন মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুর থেকে কলকাতা আসার পথে ডোমজুড়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মন্ত্রীর গাড়িতে। তবে অল্পের জন্য বেঁচে যান মন্ত্রী প্রদীপ মজুমদার। বড়সড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি। দুর্ঘটনার কবলে পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। দুর্গাপুর থেকে কলকাতা আসার পথে ডোমজুড়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা। এ নিয়ে জানবো বিস্তারিত। অরিত্র ঘোষ রয়েছেন প্রতিনিধি নিউজ রুম থেকে। অরিত্র, ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, মন্ত্রী মুহূর্তে কেমন রয়েছেন, কি জানতে পারছো? দেখো, মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি দুর্গাপুরে তার বিশেষ কর্মসূচি থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিলেন এবং গাড়িতে তার সাথে তার বেশ কিছু অফিসিয়ালস ছিলেন, নিরাপত্তা রক্ষীরা ছিলেন। আসার সময় ডোমজুড়ের কাছাকাছি কোনা এক্সপ্রেসওয়ে যে রাস্তা, সেই রাস্তার উপরে কার্যত দুর্ঘটনার কবলে পড়েন পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। যেটা জানা যাচ্ছে যে এই গাড়ি কনভয় যখন যাচ্ছিল, পুলিশের গাড়ি নিয়ে প্রদীপ মজুমদারের গাড়ি, ঠিক সেই সময় পিছন থেকে একটি বাইক এসে ধাক্কা মারে। পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যায় যে সেই বাইকটিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছে এবং সেই ট্রাকটি দ্রুত গতিবেগে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এবং ট্রাকটির গতিবেগ এতটাই ছিল যে সেই ট্রাকের একটু অংশ প্রদীপ মজুমদারের যে গাড়ি, সেই গাড়িতেও ধাক্কা মারে এবং গাড়ির যে পিছনের অংশ, সেই পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও দুর্ঘটনার কবলে খুব গুরুতর আহত হননি মন্ত্রী। তিনি যেটা জানাচ্ছেন যে তিনি সুস্থ আছেন, ভালো আছেন এবং তার গাড়িতে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারাও সুস্থ আছেন। কিন্তু অপরদিকে যে বাইকটিকে ধাক্কা মেরেছিল, সেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাইক আরোহীকে অ্যাম্বুলেন্সে করে তার প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং একই সাথে প্রশাসনকেও জানানো হয়েছে যে ঘাতক যে ট্রাকটি, যেটি দুর্ঘটনার সৃষ্টি করেছে এবং বারেকবার ধাক্কা মেরেছে বাইকটিকে এবং মন্ত্রীর গাড়িতে, সেই ট্রাকটির বিরুদ্ধে যেন প্রশাসনের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। উল্লেখযোগ্য, এই কোনা এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে দুর্গাপুর থেকে কলকাতাগামী যে রাস্তা, সেই রাস্তায় যথেচ্ছ নিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ট্রাক তারা রাস্তা পারাপার করে এবং সেই রকমই একটি দ্রুত গতির ট্রাক যা নিয়ন্ত্রণ হারায় এবং ধাক্কা মারে মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়িতে। তবে আপাতত তিনি সুস্থ আছেন, ভালো আছেন। ধন্যবাদ অরিত্র। আমি সুস্থ আছি। আমার সহযাত্রীরা যারা আমার সঙ্গে আসছিলেন কলকাতায় দুর্গাপুর থেকে, তারাও সকলে সুস্থ আছেন। পেছনে একটি বাইককে এক ট্রাক ড্রাইভার ট্রাক নিয়ে ধাক্কা মারে, আমরা সেটা বুঝতেও পারিনি। তারপরে ও পালানোর জন্যে ট্রাক ড্রাইভার আমার গাড়ির পেছনে দুবার সজোরে ধাক্কা মারে। আমরা একটু আশ্চর্য হয়েছিলাম যে কি এমন হলো যে পেছনে এরকম ধাক্কা। তারপরে যাই বুঝতে পারলাম ট্রাকটা পাশ দিয়ে আমাদের ধাক্কা মেরে বেরিয়ে গেল। তারপরে আমরা পেছনে তাকিয়ে দেখলাম যে একটি মোটরসাইকেল পড়ে আছে। তার যে আরোহী, তার মাথা দিয়ে রক্ত ঝরছিল কপালের কাছে। তো আমরা সেই জন্য ওখানে নেবে আগে ওর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ওকে যাতে হাসপাতালে নিয়ে যাওয়া যায়, যে আহত বাইক রাইডার ছিলেন তাকে। এটা করার পরে আমরা আমাদের সঙ্গে যে সামনে পুলিশ ছিল ওদের বললাম যে করে এই অপরাধী ট্রাক ড্রাইভারকে যেন ধরা হয়, কারণ ও পালাতে গিয়ে আরো লোককে ইনজিওর করে দিতে পারে।